বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে সম্মানহানির কথা ভেবে আর স্কুলে আসেননি অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খুশনবিশ। ঘটনাটি ঘটে ২৭ আগস্ট। এরপর নিজেদের ভুল বুঝতে পেরে শিক্ষার্থীরা খুলে দেন সেই তালা। ফুলের মালা পরিয়ে অধ্যক্ষকে ফিরিয়ে এনে তার চেয়ারে বসান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে আসেন অভিভাবকরাও। পদত্যাগ নামের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটা আসলে কোনো মানে হয় না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে শিক্ষককে এরকম লাঞ্ছিত করা কোনো মানে হয় না। তাহলে তো জাতি সবসময় দুর্বল থেকে যায়, জাতি তো কখন দাঁড়াতে পারবে না। দুর্বল নির্বিশেষে আমাদের একটাই কথা, স্যারের পদত্যাগ আমরা চাই না। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অধ্যক্ষের রুমে তালা খুলে দেওয়ার পর এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। প্রিয় শিক্ষককে ফিরে পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা অবশ্যই স্যারের পক্ষে আছি, কারণ স্যার আমাদের স্কুলের জন্য অনেক কাজ করছে। স্যার আমাদের পড়াশোনার মান এতটা সুন্দর করছে যে একটা বাচ্চা বাইরে না পড়লে আসলে চলে। শিক্ষার্থীরাও নিজেদের ভুল বুঝতে পারায় ও অধ্যক্ষকে যথাযোগ্য মর্যাদা দেওয়ায় খুশি মোস্তফা কামাল। নতুন করে নিজের চেয়ারে বসে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ। আন্দোলন করেছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আর তোমাদের এই সমস্ত দাবি দেওয়া তোমরা দিয়েছ, যুক্তিসঙ্গত সবগুলো দাবি দেওয়া আমি মেনে নিচ্ছি এবং এগুলো পরপর বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেন ব্যবহার করা না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান শিক্ষা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা। আমাদের স্কুল কলেজ যেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়।